শিলামপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একটি পথ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পথ চলতি মানুষ থেকে শুরু করে সমস্ত যানবাহনের ড্রাইভার, খালাসি এবং সর্বোপরি সমস্ত গ্রামবাসীদের জন্য, বিশেষ করে সেই হেঁটোদের উপলক্ষে যারা এই প্রচণ্ড গরমে আশেপাশের সমস্ত গ্রাম থেকে এসে একসাথে হাট করে, তাদেরকে সাময়িক স্বস্তি দেওয়ার জন্য শিলামপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠান্ডা পানীয় জল, বাতাসা, ছোলা ইত্যাদি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ, শিলামপুর তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি জয়ন্ত সিং, এলাকার শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট সমাজসেবী ও রক্তদান আন্দোলনের সাথে যুক্ত শুভদীপ সিং। এদিন প্রায় 2000-এরও বেশি পথ চলতি মানুষকে এই পরিষেবাটি দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনাদের যে কর্মসূচি আজকে কি উদ্দেশ্যে নেওয়া? এই এত তাপদাহ বা এত গরম, এটা মানুষের কথা মাথায় রেখে তৃণমূলের পক্ষ থেকে শিলামপুর গ্রামের সকল কর্মীগণ একটা জল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জল, বাতাসা, তার সঙ্গে কলা দিয়ে প্রতিটা মানুষকেই জল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আর যারা এই যানবাহনের ড্রাইভার বা খালাসি বা পথযাত্রী যারা আছে, প্রতিটা মানুষই খাচ্ছে ও ভালোভাবে সুস্থভাবে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। এতে প্রতিটা মানুষও আছে, প্রতিটা কর্মী আছে সঙ্গে। এরকম চিন্তা ভাবনা আপনারা কি এটা চলতেই থাকবে। এত গরম, মানুষ আর করতে পারছে না, যার জন্য এই প্রোগ্রামটা চলতেই থাকবে। আপনার নাম? আমার নাম জয়ন্ত সিং, আমি বুথ সভাপতি শিলামপুর। বলুন আজকের প্রকল্প সম্পর্কে। আমরা দীর্ঘদিন ধরে আমরা এই শিলামপুরে বাজারের মধ্যে আমরা থাকি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম যে এত রৌদ্রে, এত গরমে যে মানুষ, সাধারণ মানুষ যে পথচারী যাচ্ছে আসছে, আমাদের দেখেও খুবই খারাপ লাগছিল যে যদি মানুষের জন্য আমরা কিছু একটা করতে পারি। সেই জন্য আমরা কিছু শিলামপুর, আনন্দপুর, গাঙ্গি, লাইমা মিলে কিছু ছেলে আমরা ঠিক করলাম যে মানুষের জন্য আমরা কী করলে ভালোভাবে, কোন জিনিসটা করলে ভালোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষের জন্য কিছু কাজ করতে পারি। সেই জন্য এই প্রোগ্রামটা আমরা নিয়েছি। কিছু মানুষকে শরবত এবং ছোলা, বাতাসা এই সমস্ত জিনিস দিয়ে, পথচারী মানুষকে দিয়ে, হাতে তুলে দিয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি, যাতে মানুষকে আগামী দিনে এই জিনিসগুলো পৌঁছাতে পারি, মানুষের জন্য করতে পারি, মানুষের জন্য ভাবতে পারি। আর এখানে অনেক মানুষ, মোটামুটি 15-20 গ্রামের মানুষ যাতায়াত করে এই রাস্তা দিক দিয়ে। আজকে হাট ছিল, হাটেও গিয়েছিলাম, হাটের মানুষকেও কিছু জল টল খাওয়ানো হয়েছে। এবং এখানে যে মোটর ভ্যান থেকে, টোটো থেকে, সাইকেল থেকে এবং অনেক মহিলারা এখানে হেঁটে বাজার এসেছিলো, হাট এসেছিলো। আমাদেরও খুবই খারাপ লাগছিলো যে এত রোদ্রে এই মা বোনেরা আসছে, মা বোনেদের জন্য যদি একটু কিছু করতে পারি আগামী দিনে আরও অনেক কিছু করার আমাদের মনের মধ্যে চিন্তা ভাবনা আছে। আর আমাদের এই দল তৃণমূল কংগ্রেসের দল, মমতা ব্যানার্জির দল, অভিষেক ব্যানার্জির দল। আমরা চাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেমন বলেছে যে কর্মীরাই হচ্ছে দলের সবচেয়ে বড় সম্পদ, আর আমরা সেই কর্মী হিসাবে এই কাজগুলো আমরা করতে পারি, যাতে করতে পারি। আমরা দলকে বলবো যে দল যেন আমাদের পেছনে বা আমাদের সঙ্গে যেন থাকে, সাপোর্ট করে। আগামী দিনে ভালো ভালো কাজ যেন মানুষের জন্য করতে পারি, মানুষের ঘরে ঘরে যেন পৌঁছতে পারি এবং মানুষের আশেপাশে বিপদে সব সময় আমাকে এই কাজগুলো করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, আমার নাম পিন্টু পাল। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।